মাসখানেক হলো মৌমিতারা এসেছে নতুন ভাড়া বাড়িতে। রাস্তার ধারে দোতলা বাড়ি। উপরের তলায় বাড়িওয়ালা থাকেন। বাড়িওয়ালা বলতে দুজন বয়স্ক মানুষ। তাদের একমাত্র ছেলে বিদেশে থাকে। নিচের তলার ঘর ভাড়া দেয়া হয়েছে যাতে ওনাদের একাকিত্বটুকু কাটে। পুরো বাড়িটাই উঁচু করে পাঁচিল দিয়ে ঘেরা। একটা মস্ত লোহার গেট। গেটের সামনেই ছোট রাস্তাটা বড় রাস্তায় মিশেছে। বাড়িটার সামনে বেশ কিছুটা জায়গা নিয়ে একটা ফুলের বাগান। পরিবেশটা মৌমিতার বেশ পছন্দ হয়েছিল। সারাদিন দীপেন তো অফিসের কাজে ব্যস্ত থাকবে। 2 বছরের ছেলে তাতানকে নিয়ে এখানে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া 1 মাসের মধ্যেই উপরে বাড়িওয়ালা মাসিমণির সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে সে। আরও একটা বড় সুবিধা হলো এখান থেকে দীপেনের অফিসটাও বেশ কাছে। সব কিছুই বেশ মনের মতো ভালো। শুধু কয়েকদিন ধরে একটাই অসুবিধার সম্মুখীন হচ্ছে মৌমিতা। যদিও লোহার গেটটা সব সময় দেয়া থাকে, তবুও পাঁচিলের বাইরে এক পাগলি থাকে। ন্যাড়া মাথায় ছোট খাড়া খাড়া চুল। আলখাল্লার মতো কিছু একটা পড়ে থাকে সব সময়। নোংরা গা হাত পা। 1 হাত ভর্তি রংচটা চুড়ি। মৌমিতা লক্ষ্য করেছে তাতান যখনই সামনের বাগানে খেলে, পাগলিটা এসে গেটের কাছে গেট ধরে দাঁড়িয়ে থাকে আর অদ্ভুত চোখে তাকিয়ে থাকে তাতানের দিকে। মাঝে মাঝে তাতানকে দেখে নানা রকম অঙ্গভঙ্গি করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ দেখায়। তাতানও ওর অঙ্গভঙ্গি দেখে হাসে খিলখিল করে। কিন্তু মৌমিতার একদম ভালো লাগে না বিষয়টা। কেমন যেন গা ঘিন ঘিন করে ওর পাগলিটাকে দেখে। ছেলেকে নিয়ে অজানা আশঙ্কা হয় তার। একদিন উপরে বাড়িওয়ালা মাসিমণিকে বলেছিল পাগলিটার কথা, কিন্তু বাড়িওয়ালা মাসিমণি দুঃখী দুঃখী মুখ করে বলেছিল, আহা, ও তো ভোগী পাগলি। আজ দীর্ঘ 14-15 বছর এখানে আছে। বড় দুঃখীও। শুনেছি ও আগে এমন পাগলি ছিল না। ফুটপাতে থাকলেও একটা সংসার ছিল ওর। ছোট্ট ছেলে ছিল একটা, স্বামী ছিল। একদিন গভীর রাত্রে ফুটপাতে শুয়ে থাকার সময় এক গাড়ি এসে ওর স্বামী আর ছেলেকে পিষে দিয়ে যায়। তারপর থেকেই ওর এমন অবস্থা। জানি না কতটা সত্যি মিথ্যা, কিন্তু ও কখনো কারো ক্ষতি করেনি। তুমি মা অযথা ভয় পেও না। গেট তো বন্ধ থাকে সব সময়। ও গেট খুলে ঢোকেনি কখনো। পাগলিটার অতীত শুনে মৌমিতার মনটা খারাপ হলেও ঠিক নিশ্চিন্ত হতে পারল না সে। কেমন যেন এক অশান্তি মনের মধ্যে। ওর ছেলেকে হারিয়েছে বলে কোনো দিন সবার অলক্ষ্যে যদি তাতানকে নিয়ে চলে যায়। ছেলেটার দিকে যেভাবে তাকিয়ে থাকে পাগলিটা, একটুও ভরসা পায় না মনে। সেদিন বিকেলে তাতানকে নিয়ে পাশের বাজারে গিয়েছিল মৌমিতা। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখে পাগলিটা পিছু নিয়েছে। মৌমিতা ভয়ে তাড়াতাড়ি করে তাতানকে কোলে তুলে নিল, কিন্তু তাতানের সাহস দেখে ও অবাক। এতদিনে পাগলিটার নাম জেনে গেছে তাতান। কিভাবে কে জানে। ভোগী ভোগী বলে ডাকতে থাকে সে। আর পাগলিটা তাতানের মুখে ভোগী নাম শুনে 2 হাত তুলে হেসে ঘুরে নেচে ওঠে প্রত্যেকবার। আর তাতানও তাই দেখে হেসে ওঠে খিলখিল করে। আশেপাশের লোকগুলোও হাসতে থাকে। কিন্তু পুরো ব্যাপারটাই মৌমিতার কাছে খুব বিরক্তিকর লাগে। তাড়াতাড়ি করে তাতানকে সেখান থেকে নিয়ে বাড়ি চলে আসে। রাতে দীপেন বাড়ি ফেরার পরে দীপেনকে সব কথা জানায় সে। দীপেন হেসে তার কথা উড়িয়ে দিয়ে বলে, কি, এক পাগলিকে দেখে ভয় পাচ্ছ? ও ওর মতো থাক না। তাতানকে একটু সাবধানে রাখলেই হয়। বাইরের লোহার গেট খুলে তো আর পাগলিটা ভিতরে আসে না। কিন্তু বাড়িওয়ালা আর দীপেন যাই বলুক না কেন, মৌমিতা যেন কিছুতেই মেনে নিতে পারে না। সে আরও একটু বেশি যেন খেয়াল রাখে তাতানের দিকে। বায়না করলেও বাগানে এখন আর খেলতে যেতে দেয় না ছেলেকে। এত সজাগ হয়েও সেদিন একটু অন্যমনস্ক হয়ে গেছিল মৌমিতা। ছেলে বারান্দাতেই খেলছিল, কিন্তু কখন যে নিমেষে গেটের কাছে চলে গেছে
মৌমিতা দেখল পাগলিটার সাথে যেন কি বকবক করছে তাতান। দৌড়ে কাছে গিয়ে দেখে একটা আধখা আপেল নিয়ে তাতানকে দিয়েছে পাগলিটা। মৌমিতা জোরে হেই বলে চেঁচিয়ে উঠে এক ঝটকায় আপেলটা ফেলে দেয় তাতানের হাত থেকে। ছেলের মুখ টিপে দেখে নোংরা আপেলটা ছেলে খেয়েছে কিনা। তাতান হঠাৎ করে মায়ের ওইভাবে চেঁচানো শুনে কেঁদে ওঠে। পাগলিটাও কেমন হকচকিয়ে যায়, কিন্তু এক চুলো নড়ে না গেটের সামনে থেকে। ছেলেকে কোলে তুলে ঘরে আনার সময় পিছন ফিরে দেখে পাগলিটা ই করে চেঁচাচ্ছে আর জোরে জোরে গেটের উপর মাথা ঠুকছে রাগের চোটে। বেশ ভয় লাগে মৌমিতার। মনে মনে স্থির করে সে, না আর নয়, এই আপদটাকে এখান থেকে বিদায় করতেই হবে, যে করেই হোক। ইস, ওই আধখা নোংরা আপেলটাতে যদি আর একটু হলে কামড় দিত তাতান। ঘৃণায় মৌমিতার মুখ কুঁচকে ওঠে। ওই দিন রাতে দীপেনের কাছে আপেলের কথা বলাতে দীপেন একটু রেগেই যায় ভোগীর উপর। বলেছিল, কাল সকালে দেখছি বাড়িওয়ালাকে বলে কী ব্যবস্থা করানো যায়। সেদিন অনেক রাত্রে হঠাৎ করে পাগলিটা থেকে থেকে চিৎকার করে করে কেঁদে উঠেছিল বারবার। সেই কান্না শুনে মৌমিতা ভয়ে ছেলেকে আরও কোলের কাছে টেনে নিয়েছিল। পরদিন সকালবেলায় উঠে দীপেন গেট খুলে পাগলিটাকে কোথাও দেখতে পেল না। যদিও দেখতে পেলেও যে কি করতো সে জানে না। অফিস যাবার সময়ও পাগলিটাকে দেখল না। তারপরও প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। অদ্ভুত ব্যাপার, পাগলিটাকে আর দেখা যায়নি। ওই দিনের পর থেকে পাগলিটা যেন হাওয়ায় উড়ে গেছে। যাক, আপদ বিদায় হয়েছে, এই ভেবে মৌমিতা মনে মনে শান্তি পেয়েছিল। আর কয়েকদিন পরেই পুজো। মার্কেটিং আর টুকটাক কেনাকাটার জন্য যতবারই সে বাইরে বেরিয়েছিল ততবারই গেটের কাছে পাগলিটা যেখানে থাকতো সেদিকে চোখ চলে যেত। তারপর পাগলিটাকে সেখানে দেখতে না পেয়ে বেশ স্বস্তি বোধ করতো সে। এখন আর বাগানে সে ছেলেকে খেলতে বাধা দেয় না। ধীরে ধীরে ভোগী পাগলির আতঙ্কের কথা ভুলে যায় মৌমিতা। আজ মহালয়ার সকাল। দীপেনের ছুটি। খুশির আমেজে বারান্দায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল দীপেন। মৌমিতা রান্নায় ব্যস্ত। তাতান বল নিয়ে বাগানে খেলছিল। খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে ছেলের দিকে খেয়াল রাখছিল দীপেন। কোথায় যেন কেউ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া চালিয়েছে, গান হচ্ছে তাতে, বাজলো তোমার আলোর বেনু। দেবী বন্দনায় পরিবেশটা বেশ মনোরম, খুব ভালো লাগছিল দীপেনের। হঠাৎ তাতানের খিলখিল হাসির শব্দ শুনে তাকিয়ে দেখে তাতান গেটের কাছে। আবার সেই ভোগী পাগলিটা। দীপেনের ভুরু কুচকালো। এতদিন পরে আবার হঠাৎ আজ কোথা থেকে জুটল? বলটা মনে হয় গেটের কাছে চলে গিয়েছিল। পাগলিটা বলটা হাতে করে নিয়ে আস্তে করে ছুঁড়ে দিল তাতানের দিকে। তাতান বলটা নিয়ে ইচ্ছে করে আবার পাগলিটার দিকে ছুঁড়ে দিল। দুজনে বেশ খেলায় মেতেছে। কি অদ্ভুত নির্মল হাসি পাগলিটার মুখে। তাই দেখে দীপেন আর কিছু বলতে পারল না। খারাপ লাগছিল না তার, কি আর বলবে। মনে মনে ভাবল, মৌমিতা অযথা ভয় পায় পাগলিটাকে। ছেলেটার কোনো ক্ষতি তো করছে না পাগলিটা। কিন্তু মুহূর্তের মধ্যে কিছু বোঝার আগেই এক বিশাল লরি বড় রাস্তা পেরিয়ে বাড়ির পাঁচিল গেট ভেঙে সজোরে ঢুকে পড়ল বাগানের ভিতর। পাগলিটার আর্তচিৎকার আর বিশাল আওয়াজে আশেপাশের মানুষ দৌড়ে আসে। ততক্ষণে বাড়িওয়ালা আর মৌমিতাও আওয়াজ শুনে কিছু বুঝতে না পেরে বেরিয়ে আসে ঘরের ভিতর থেকে। দীপেন তখনও খবরের কাগজ হাতে কিংকর্তব্য বিমূঢ়ভাবে উঠানে স্থির দাঁড়িয়ে। ঘরের বাইরে বেরিয়ে এসে মৌমিতা পরিস্থিতি বুঝে ভয়ে চিৎকার করে ওঠে তাতান তাতান বলে। মৌমিতার চিৎকারে দীপেনের সম্বিত ফেরে। বিশাল দৈত্যের মতো লরিটার সামনে পাঁচিল আর গেটের ধ্বংসস্তূপের মধ্যে পাগলিটা উপুর হয়ে পড়ে রক্তে ভেসে যাচ্ছে। দীপেনের বুকটা ধক করে ওঠে। ওখানেই তো তাতান দাঁড়িয়েছিল একটু আগে। কোথায় সে? ধুলো আর ধোঁয়ার মধ্যে তাতানকে কোথাও দেখা যাচ্ছে না।
মৌমিতা পাগলের মতো কাঁদতে থাকে। দীপেন ছুটে যায় যেখানে তাতান দাঁড়িয়েছিল। ততক্ষণে আশেপাশের কয়েকজন পাগলিকে লরির সামনে থেকে সরানোর চেষ্টা করে। কোনো রকম টেনে পাগলিকে সরাতেই তার বুকের তলা থেকে অক্ষত অবস্থায় পাওয়া যায় তাতানকে। ঘটনার আকস্মিকতা, প্রবল ধাক্কা আর আওয়াজে কিছুক্ষণের জন্য হকচকিয়ে গিয়েছিল তাতান। মৌমিতা, দীপেন দৌড়ে ছেলের কাছে গেল। ধরে প্রাণ এলো যেন তাদের। মৌমিতা ছেলেকে কোলে নিয়ে চুমুই চুমুই ভরিয়ে দিল। দীপেন পাগলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়, কিন্তু তার আর দরকার হয় না। পাগলির নিথর দেহ দেখে বোঝা যাচ্ছিল সে আর বেঁচে নেই। ভিড়ের মধ্যে কে যেন একজন বলে ওঠে, ভাগ্যিস পাগলিটা ছিল, নইলে বাচ্চাটাকে বাঁচানো যেত না। মৌমিতা ছেলে কোলে পাগলিটার কাছে যায়। বুক থেকে তার কান্না ঠেলে আসে। বাড়িওয়ালির কাছে শোনা গল্পটা তার মনে হয় হয়তো তার ছেলের মধ্যে নিজের মৃত সন্তানকে ফিরে পেয়েছিল পাগলিটা। আর সে শুধু পাগলি হওয়ার ভয়ে আর আতঙ্কে তাকে আপদ ছাড়া ভাবেনি। মনে মনে বারবার ক্ষমা চাইছে মৃত পাগলিটার কাছে। ভোগী পাগলির নিথর দেহের দিকে তাকিয়ে তার সন্তানের প্রাণ বাঁচানোর জন্য শতকোটি প্রণাম জানায় মৌমিতা। সত্যিই তো, পাগলিটা আজ গেটের কাছে না থাকলে তাতানকে ফিরে পেত না তারা। মা যেমন সন্তানকে বুকের তলায় আগলে রাখে, তেমনভাবে তার তাতানকে আগলে বাঁচিয়ে রেখে দিয়ে গেল ভোগী। আজ মহালয়া। দেবীমা হয়তো ভোগী পাগলিকে পাঠিয়েছিল তার সন্তানকে রক্ষা করার জন্য। নইলে আজ অনেক দিন পরে হঠাৎ করে কেন, কোথা থেকে? ওই সময় গেটের সামনে তার ছেলে আগলে দাঁড়িয়েছিল সে। তাতান পাগলির দিকে তাকিয়ে ভোগী ভোগী বলে চেঁচিয়ে ডাকে। ছোট্ট ছেলে তারপর একটু অবাক হয়ে যায়। তার ডাকে আজ আর ভোগী পাগলি হাততালি দিয়ে দুহাত তুলে নেচে উঠে দাঁড়ায় না কেন? সেই সময় কোনো এক দূর প্রান্ত থেকে রেডিওতে ভেসে ওঠে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা ঝুম্পা মণ্ডল, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।